বাস আমাদের সবার পরিচিত একটি যানবাহন। একসঙ্গে অনেক যাত্রী বহনের জন্য সড়কপথে বাস ব্যবহৃত হয়। বিশ্বের প্রায় সব দেশেই বাস যাত্রী পরিবহনের অন্যতম প্রধান বাহন। তবে বিভিন্ন দেশে বাসের ডিজাইনও দেখা যায় ভিন্নতা। একক ডেকার ও ডবল ডেকার বাসের প্রচলন আছে বিশ্বব্যাপী। বাসের ব্যবহার শুরু হয় 1820 সালের দিকে। তখন অবশ্য মোটরচালিত বাস ছিল না, বাস টেনে নিয়ে যেত ঘোড়া। তবে 1830 এর দশক থেকে বাষ্পীয় ইঞ্জিনের সাহায্য বাস চলা শুরু হয়। মোটরের সাহায্য বাস চলা শুরু হয় 1895 সাল থেকে। বাস একটি ল্যাটিন শব্দ, এর অর্থ সবার জন্য। 1823 সালে স্টানিস্লাস বটেরি নামে এক ফরাসি ব্যক্তি এই নাম প্রথম ব্যবহার করে। বিশ্বের নানা ধরনের বাস আছে, মিনি বাস, মাঝারি ধরনের বাস ও বড় বাস। সাধারণত দূরযাত্রার জন্য বড় বাস ব্যবহৃত হয়। এই বড় বাসগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। বিশ্বের সবচেয়ে বড় বাস কোনগুলো, সেগুলো কতটা বড়, ভালো ও খারাপ দিক কী কী আছে, সেসব নিয়ে চলো জানা যাক। ছেত্রা বিয়ার টপ ক্লাস 546 ফুট তালিকায় 10 নম্বর বাসটি জার্মানির। তবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এ বাসের দেখা মেলে। বিলাসবহুল সব সুযোগ সুবিধা রয়েছে এ বাসে। দীর্ঘ ভ্রমণের জন্য এটি আদর্শ বাস। 59 জন যাত্রী বহন করতে পারে। এটি 14.1 মিটার লম্বা, প্রস্থ 2.5 মিটার এবং উচ্চতা 3.8 মিটার। এছাড়া বাসে রয়েছে 500 হর্স পাওয়ার ইঞ্জিন ও 2500 নিউটন মিটার টর্ক। এত ভালো গুণ থাকা বাসের কোনো অসুবিধা থাকবে না, সেটাই স্বাভাবিক। এ বাসেও নেই। তবে দীর্ঘ ভ্রমণে না বেরোলে এই বাসে চড়ার সুযোগ পাবে না। নাম্বার 9, ভলভো 9800, 49 ফুট। ভলভো শুধু দূরপাল্লার যাত্রায় ব্যবহৃত হয়। এতে 29 জন যাত্রী বসতে পারে, ফলে দীর্ঘ যাত্রাও হয় আরামে। গাড়িটি সুইডেনের ভলভো কোম্পানি তৈরি করে। একাধিক ড্রাইভার বসার সুযোগ আছে এই বাসে। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির উচ্চতা কমানো যায়। এটি 15 মিটার লম্বা, 2.6 মিটার চওড়া। উচ্চতা নিজের পছন্দ মতো কমানো বাড়ানো যায়। এর ওজন প্রায় 22,407 কেজি। এই বাসেও 500 হর্স পাওয়ার ইঞ্জিন ও 2500 নিউটন মিটার টর্ক রয়েছে। নাম্বার 8, মার্কো পোলো প্যারাডিসো নিউজি 71800 ডিডি 49 ফুট। দৈর্ঘ্য ভলভো গাড়িটির সমান। তবে এর সুবিধা হলো এটি মাঝারি ও দীর্ঘ যাত্রার জন্য ব্যবহৃত হয়। এর মোট 64 জন যাত্রী বসতে পারে। বাসটি তৈরি করে ব্রাজিলের মার্কো পোলো গ্রুপ। এটি একটি ডাবল ডেকার বাস। এই বাসের সিটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি বসে বা শুয়ে যে কোনোভাবে যাত্রা করতে পারবে। এই জানালাগুলো বিশাল আকারের, বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উপযুক্ত। এর দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 2.6 মিটার এবং উচ্চতা 4.1 মিটার। এতে রয়েছে 440 হর্স পাওয়ার ইঞ্জিন ও 1550 নিউটন মিটার টর্ক রয়েছে। একসঙ্গে 600 লিটার জ্বালানি ভরা যায় বাসটিতে। এটি ঘন্টায় 120 কিলোমিটার গতিতে চলতে পারে। তবে অত্যাধিক উচ্চতার জন্য বাসটি সব রাস্তায় চলতে পারে না, শুধু হাইওয়েতে চলার সুযোগ রয়েছে এ বাসের। নাম্বার 7, মার্সিডিজ রেঞ্জ ও 530 সিটারও C2 হাইব্রিড 62 ফুট। বাসটিতে একসঙ্গে 93 জন যাত্রী ভ্রমণ করতে পারে। এটি শহরের সাধারণ বাস, নির্দিষ্ট রুটে নিয়মিত চলে। তবে যাত্রীদের জন্য বাসটি বেশ আরামদায়ক। মার্সিডিজ বেঞ্জ এবং ইভোবাস জিএমবিএইচ নির্মাণ করেছে 19.5 মিটার লম্বা। বাসটির প্রস্থ 2.55 মিটার এবং উচ্চতা 3.1 মিটার। এতে 220 কিলোওয়াটের ইঞ্জিন ও 1200 নিউটন মিটার টর্ক রয়েছে। নাম্বার 6, আকিয়া আলট্রা IF 25, 82 ফুট। বিশাল আকারের এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে 220 জন যাত্রী। বর্তমানে তুর্কি ট্রানজিট বাস হিসেবে চালু রয়েছে এটি। এই বাস তৈরি করেছে তুর্কিতে আকিয়া কোম্পানি। বাসটি দেখতে বিশাল হলেও এর সুরক্ষা, চালানো এবং সুইচ লোড ক্ষমতা রয়েছে। বাসটিতে আছে মোট
8টি দরজা, দৈর্ঘ্য 25 মিটার। এই বাসের প্রস্থ 2.5 মিটার, উচ্চতা 3.4 মিটার। এতে রয়েছে 456 হর্স পাওয়ার ইঞ্জিন ও 2200 নিউটন মিটার টর্ক। তবে তুর্কির বাইরে এই বাস দেখা যায় না। নাম্বার 5, BYD K12A 88 ফুট। এই বাসটি দেখলে আপনার কাছে ছোটোখাটো একটা ট্রেন মনে হতে পারে। বাসটি চলে বিদ্যুতের সাহায্য, যাত্রী বসতে পারে 250 জন। এটিও ট্রানজিট বাস হিসেবে ব্যবহৃত হয়। বাসটি নির্মাণ করেছে চীনের BYD কোম্পানি। 27 মিটার লম্বা এই বাসটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক বাস। ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার গতিতে চলতে পারে এটি, তবে 300 কিলোমিটারের বেশি চলতে পারে না। প্রতিবার চার্জ করলে 300 কিলোমিটার চলতে পারে। এর দুটি ড্রাইভ এক্সেলের হর্স পাওয়ার মোট 800। নাম্বার 4, ভলভো V340 AM 93 ফুট। এটিও ব্রাজিলে ব্যবহৃত হয় ট্রানজিট বাস হিসেবে। এতে একসঙ্গে 300 যাত্রী চলাচল করতে পারে। বাসটি নির্মাণ করেছে সুইডেনের ভলভো কোম্পানি। এটি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে চলতে পারে। এর দুটি জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। ট্যাঙ্কে মোট 540 লিটার জ্বালানি ধরে। বাসটির দৈর্ঘ্য 28 মিটার এবং প্রস্থ 2.4 মিটার। বাসটিতে 340 হর্স পাওয়ার ইঞ্জিন ও 1700 নিউটন মিটার টর্ক রয়েছে। বাসটিতে এমন একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে যা GPS ব্যবহার করে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো শনাক্ত করতে পারে এবং প্রয়োজন অনুসারে গতিও কমাতে পারে। নাম্বার 3, স্কানিয়া AF360 HA 92 ফুট। বিশালাকার এই বাসটিতে একসঙ্গে ভ্রমণ করতে পারে 280 জন যাত্রী। এই বাসটিও ব্রাজিলের ট্রানজিট বাস হিসাবে ব্যবহৃত হয়। এই বাসটি নির্মাণ করেছে সুইডেনের স্কানিয়া কোম্পানি। বাসটির গতি ঘন্টায় সর্বোচ্চ 70 কিলোমিটার। বাসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যাত্রার পথে খরচ কম হয়। 28 মিটার দীর্ঘ এই বাসটি 2.6 মিটার চওড়া। এতে 360 হর্স পাওয়ার ইঞ্জিন ও 1850 নিউটন মিটার টর্ক রয়েছে। নাম্বার 2, মার্কো পোলো ভিয়াল BRT 93 ফুট। এই বাসে একসঙ্গে যাত্রা করতে পারে 230 জন যাত্রী। বর্তমানে ব্রাজিলে ও গুয়েতমালায় দ্রুত পরিবহনের জন্য এই বাসটি ব্যবহৃত হয়। এটি ব্রাজিলের মার্কো পোলো কোম্পানি নির্মাণ করেছে। 28.5 মিটার দীর্ঘ এই লম্বা বাসের প্রস্থ 2.6 মিটার। এতে 340 হর্স পাওয়ার ইঞ্জিন ও 1700 নিউটন টর্ক রয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাসের ভিতরে ও বাইরে CCTV ব্যবস্থা রাখা হয়েছে। এটি দক্ষিণ আমেরিকার অত্যন্ত শক্তিশালী ও নির্ভরযোগ্য বাস। নাম্বার 1, অটোটেরাম এক্সট্রা গ্র্যান্ড। বিশ্বের সবচেয়ে বড় বাস এটি। বিশ্বের বড় বড় শহরে সাধারণ পরিবহন হিসাবে এটি ব্যবহৃত হয়। এই বাসে একসঙ্গে বসতে পারে 256 জন যাত্রী। জার্মানির গোপেল বাস কোম্পানি এটি নির্মাণ করেছে। এতে আধুনিক কিছু ডিভাইস রয়েছে যার সাহায্য প্রতিটি স্টপে স্বয়ংক্রিয়ভাবে বাস বন্ধ ও চালু হতে পারে। এর দৈর্ঘ্য 30.7 মিটার, প্রস্থ 2.5 মিটার ও উচ্চতা 3.4 মিটার। এতে 220 থেকে 450 হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে। ওজন প্রায় 27 টন বা 24,898 কেজি। বাসটির রয়েছে 5টি দরজা। এটি সর্বপ্রথম চালু হয় 2012 সালে জার্মানিতে। বাসের উন্নত প্রযুক্তির কারণে এটা চালানো বেশ সহজ ও আরামদায়ক। তবে বিশ্বের সবচেয়ে বড় বাসটি চলে ব্যাটারির সাহায্য। এই ব্যাটারিগুলো প্রতিটি স্টেশনে গিয়ে চার্জ করা হয়। তবে ব্যাটারির রেঞ্জ সর্বোচ্চ 2 কিলোমিটার মাত্র। আর বাসটি চালানো যাবে শুধু শহরের হাইওয়ে রাস্তায়।